দর্শক, জেলেদের মাছ ধরার প্রস্তুতির খবর আরও জানাতে আমাদের সাথে পটুয়াখালীর আলীপুর মৎস্য বন্দর থেকে যুক্ত হয়েছেন সহকর্মী জসিম পারভেজ। জসিম, আজ মধ্যরাতেই তো 22 দিনের নিষেধাজ্ঞা শেষ হচ্ছে, জেলেদের প্রস্তুতি কেমন দেখছেন, আর অভিযান সফল নিয়ে কোস্টগার্ড কর্তৃপক্ষ কি বলছেন? আসলে আজকে কিন্তু রাত 12টা 1 মিনিট পর কিন্তু সকল ট্রলার সাগরে যাবেন মাছ শিকারে। একই সঙ্গে নদ নদীর তীরে যে সকল জেলে রয়েছে যারা নদ নদীতে মাছ শিকার করে জীবিকা নির্বাহ করতেন, তারাও কিন্তু প্রস্তুতি সম্পন্ন করেছেন। আমরা পটুয়াখালী উপকূলে অঞ্চলের বিভিন্ন এলাকা পরিদর্শন করেছি, সকলে জেলেই তারা উৎসবের আমেজ দেখতে পেরেছি। কেননা 22 দিন পর আবার নতুন করে নদ নদী এবং সমুদ্রে মাছ শিকারে যাবেন এমন প্রস্তুতি সম্পন্ন করেছেন। আমি এখন দাঁড়িয়ে আছি মৎস্য বন্দর আলীপুরে। আপনি দেখতেই পাচ্ছেন আমার পিছনে কিন্তু ট্রলারের জেলেরা তারা নতুন জাল তারা ট্রলারে তুলছেন এবং মাছ শিকারের সকল রসদ তারা সংরক্ষণ করেছেন। রাতেই তারা সমুদ্রমুখী হবেন এবং মাছ শিকার করে, কাঙ্ক্ষিত মাছ শিকার করে আগামীকালকে সকাল অথবা দুপুরের দিকে মাছ নিয়ে এখানে বেচা বিক্রি করবেন এমন প্রত্যাশা করছেন তারা। আবহাওয়া যদি অনুকূলে থাকে তাহলে এখানকার জেলেদের প্রত্যাশা যে এই 22 দিনে যে অবরোধকালীন তারা যে ইলিশ ডিম দিয়েছে সেটি শতভাগ নিশ্চিত করতে পেরেছে এবং সেটি হওয়ায় কিন্তু জেলেরাও যেমন খুশি, তেমন প্রশাসনও তেমন খুশি। পটুয়াখালী জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ কামরুল ইসলামের সঙ্গে আমরা কথা বলেছি। তিনি আমাদেরকে জানিয়েছে গতকালকে পর্যন্ত প্রায় 3,14,262,00,000 টাকার জাল জব্দ করেছে, অভিযান পরিচালনা করেছে, 150টি মামলাও দিয়েছেন। এছাড়া যে জরিমানা এখানে আটক করা হয়েছে 111 থেকে 15 জন জেলে, এদের কাছ থেকে জরিমানা হিসেবে আদায় করা হয়েছে 6,05,000 টাকার জরিমানা আদায় করা হয়েছে এবং যে সকল ইলিশ আটক করা বা জব্দ করা হয়েছে সে সকল ইলিশ বিক্রি বা নিলাম দেওয়া হয়েছে 1,03,03,000 টাকায় বিক্রি করে রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হয়েছে। তো এখানকার জেলেদের প্রত্যাশা, তারা 22 দিনে ইলিশ সংরক্ষণ সফল করেছে, সরকারকে সহযোগিতা করেছে এবং তারা প্রত্যাশা করছেন সমুদ্রে গিয়ে তাদের কাঙ্ক্ষিত ইলিশ শিকার করে তারা তাদের বিগত দিনের যে লোকসান সেটি পুষিয়ে উঠতে পারবে। এর ছিল আমার কাছে সবশেষ। দর্শক, ইলিশ সংরক্ষণে আজ শেষ হচ্ছে 22 দিনের নিষেধাজ্ঞা। সে বিষয়ে বিস্তারিত জানাতে পটুয়াখালী থেকে যুক্ত ছিলেন সহকর্মী জসিম পারভেজ।